আসসালামু আলাইকুম। আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। হাজির হয়ে গেলাম ছোটো মাছ দিয়ে মজাদার স্বাদের একটা তরকারির রেসিপি নিয়ে। আশা করি পুরো ভিডিওটি সঙ্গেই থাকবেন। আর এই রেসিপিটির জন্য এখানে আমি নিয়েছি লাউ পাতা, নিয়েছি ছোটো ছোটো আলু, নিয়েছি বেগুন। আমি বেগুনগুলোকে কেটে নিয়েছি আর আলুগুলোকেও কেটে নিয়েছি। আর নিয়েছি ছোটো মাছ। আমি এখানে ছোটো মাছটা কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। এখন শাক পাতাগুলোর মধ্যে বেগুন আর আলুগুলো দিয়ে দিব। দিয়ে সবগুলো সবজি আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আমি আলু আর বেগুনগুলো আগেই একটু ধুয়ে রেখেছিলাম যাতে করে ধুলাবালিটা কম থাকে, যেহেতু আলুর মধ্যে প্রচুর ধুলা থাকে। আর শাকগুলো এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই শাকগুলোর মধ্যে তেমন ধুলো ছিল না, কারণ এগুলো মাচার উপরের শাক, তাই এত বেশি ময়লা ছিল না। এখন আমি কয়েকবার ধুয়ে নিব। আমি এখানে সবগুলো সবজি ভালোভাবে ধুয়ে উঠিয়ে নিচ্ছি। সবগুলো সবজি আমার অনেক বেশি পছন্দের, আর এই কারিটা খেতেও অসম্ভব মজার হয়ে থাকে। এখানে সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এখন সবজিগুলো আমি একটা প্যানে নিয়ে নিব। আমি যে প্যানে এই কারিটা রান্না করব সেই প্যানের মধ্যেই একেবারে আমি নিয়ে নিচ্ছি। এখানে আমার সবজি নেওয়া হয়ে গেছে। আর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব ধনে গুঁড়া আর মরিচের গুঁড়া, দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব সয়াবিন তেল। আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো মশলা আর সবজিকে ভালোভাবে মাখিয়ে নিব, কারণ এই কারিটা আমি মাখিয়ে রান্না করতে যাচ্ছি। আর মাখানোর মধ্যেই তরকারিটা অর্ধেক স্বাদ বেড়ে যায়, যার কারণে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এভাবে মাখিয়ে রান্না করলে আর বেশিক্ষণ জাল করতে হয় না, অল্প জাল দিলেই তরকারিটা হয়ে যায়। এখানে মাখানোটা হয়ে গেছে। আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি, খুব বেশি পানি দিতে হয় না এই তরকারিটার মধ্যে। এখন ছোটো মাছগুলো আমি তরকারিটার উপরে বসিয়ে দিব। যেহেতু এখানে ছোটো মাছটা নিয়েছি, উপরের দিকেই মাছগুলো রাখতে হবে, তা না হলে তরকারিটাতে কাঁটা ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে। এখন আমি চুলোর উপরে বসিয়ে দিয়েছি, বলকও উঠে এসেছে। আর অল্প কিছুক্ষণ জাল করে নিব, তাহলেই হয়ে যাবে আমার মজাদার স্বাদের ছোটো মাছের তরকারি। আর এই তরকারিটা তো অসম্ভব মজার হয়ে থাকে। এই পর্যায়ে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিব। আর এখানে আমি সবটা পানি শুকাবো না, অল্প একটু পানি রেখে দিব, তাহলে খেতে ভালো লাগে। আর অনেকেই এটা শুকনো শুকনো খেতেও পছন্দ করেন, কিন্তু আমি অল্প একটু পানি রেখে দিয়েছি। আলহামদুলিল্লাহ, হয়ে গেল মজাদার স্বাদের ছোটো মাছ আর লাউ পাতা দিয়ে মজাদার স্বাদের তরকারি। এটা তো খেতে আমার কাছে অসম্ভব রকমের ভালো লাগে, আর খেয়েও খুব তৃপ্তি পাই। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।